আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ তাসলিমা ইসলাম। মোসাম্মদ তাসলিমা ইসলাম। তাসলিমা ইসলাম। আচ্ছা, আজকে কি দিন বা কি দিবস, মানে কি উপলক্ষে এখানে আসছেন? আজকে মূলত ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি বলে সবাই। তো ভালোবাসা বলতে কিছু নাই। আমি মনে করি যে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে এমনিতে ঘুরতে আসছি এটাই। ভালোবাসা বলতে কোনো কিছুই নেই? ভালোবাসা তাহলে তাহলে কি এই পৃথিবীতে কি ভালোবাসা বলতে কিছুই নেই? না, ভালোবাসা বলতে সব রকম আছে। আপনি 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 কখনো ভালোবাসা বা ভালোবাসার মানুষ ছিল না আপনার কখনো? ছিল, ভালোবাসার মানুষ ছিল এখন তো নেই? প্রতারক। প্রতারক হুম, এখন নাই? প্রতারক। না, এখন নেই। আচ্ছা, অন্য কাউকে হচ্ছে আপনার পছন্দ হয়নি বর্তমান রানিং এ? একজন না, তো পাস- বর্তমানে এরকম কাউকে করি নাই, পছন্দ হয় নাই কিংবা লাইফ পার্টনার হিসেবে বানাবো এরকম কোনো ডিসিশন নেই। আচ্ছা, আপনি যে এই যে ড্রেস আপটা পরছেন, দেখেন একটু দর্শক, এই যে ড্রেস আপটা যে পরছেন, এটা কি আপনি সবসময়ই পরেন নাকি হ্যাঁ, আমি অল টাইম পড়ি। আমি All মাঝে time? মধ্যেই পড়ি। মাঝে মধ্যে? আপনি কি মাঝে মধ্যে আপনি কোনো জব করেন? না, আমি কোনো জব করি না। বর্তমানে বাসাতে থাকি। পড়াশোনা করি না, কিছু না, জব করি না। এমনিতে ও, বাসাতে থাকি। আচ্ছা, আপনার এই ড্রেস আপে হচ্ছে আপনার ফ্যামিলি বা আপনার পরিবার পরিজন বা আপনার আত্মীয় স্বজন তারা কিছু বলে না? কিছু বলে না। আমি হ্যাপি তো সবাই হ্যাপি। তাই কেউ কিচ্ছু বলে না? না, কেউ কিচ্ছু বলে না। আমার পাশে আমার আম্মু আছে, আম্মুকে নিয়ে আসছি ঘুরতে। এমনিতে ও পরিবেশটা ভালো আচ্ছা, লাগে। আপনি এখানে আপনার আম্মুরে নিয়ে আসছেন ঘুরতে? হ্যাঁ, আমার আম্মুকে নিয়ে। আপনার আম্মুর সাথে আসছে? হ্যাঁ, হ্যাঁ, ও আমার আচ্ছা, আম্মুকে নিয়ে। তাহলে তো আপনি অনেক হ্যাপি মনে হচ্ছে। আমি অনেক হ্যাপি, লাকি। তাই এরকম না? একটা ভালো ফ্যামিলি পেয়ে অনেক হ্যাপি। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ছেলে আপনাকে বলে বা প্রপোজ করে, তাহলে আপনি এই কি করবেন? না, এই ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করবে, অনেকে প্রপোজ করতে পারে। এখন সবার তো ভালোবাসা অ্যাকসেপ্ট করাটা আমার পক্ষে সম্ভব না। যদি ভিডিওর মাধ্যমে এমন কোনো ছেলে থাকে, এমন ব্যক্তি থাকে যে আমাকে মনে করেন যে আমার সব কিছু জেনে, আমার এইসব গেট আপ মেট আপ সব কিছু জেনে যদি নিতে চায়, তাহলে বিবেচনা করে দেখতে পারি সেক্ষেত্রে। আচ্ছা, আপনার এই বিয়ের পরেও আপনার এইরকম গেটআপেই না, থাকতে বিয়ের হবে? পরে তো সবাই একরকম থাকে না। বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম, আর মনে করেন যে সন্তান হওয়ার পর আরেক রকম হয়ে যায়। তো বিষয়গুলো হলো যে আবার বুড়ো হয়ে গেলে অন্যরকম হয়ে যায়। সবার রুচি তো আর সবসময় এক থাকে না, চেঞ্জ হয়। না না, আপনি তা যে আমার ড্রেস ক্ষেত্রে একরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। আপনার যে ডিসাবের কথা বললেন, যদি এরকম দেখে যদি কোনো ছেলে বিয়ে করতে চায় তাহলে আপনি করবেন? কিন্তু অবশ্যই। আপনি ওই ছেলে যদি বলে যে হচ্ছে আপনি শাড়ি পরতে হবে, একদম গ্রাম্য পরিবেশে যেরকম মেয়েরা থাকে ওরকম থাকতে হবে, ওরকম থাকবেন? বিয়ের পরে হাজবেন্ড যা বলবে সেটাই মেনে চলতে হবে। এটাই মেয়েদের জীবন। তাই? এটাই এটা এটাই আপনি বাস্তব। বিশ্বাস করেন? এটা আমি বিশ্বাস করি, এটাই বাস্তব। বিশ্বাস করা কিছু না, এটাই বাস্তব কথা। বিয়ের পর হাজবেন্ড যেটা বলবে সেটা মেনে চলতে হবে। শ্বশুরবাড়ি যা বলবে, শ্বশুর শাশুড়ি যা বলবে, আত্মীয় স্বজন যা বলবে, এটাই শুনতে হবে। তো ওনাদের কথার ভিতরে থাকতে হবে। আওতের বাইরে চলে গেলে মনে করেন যে ফ্যামিলিকে, আমার ফ্যামিলিকে দোষারোপ করবে। আমি চাই না যে আমার কারণে আমার ফ্যামিলিকে কিছু দোষারোপ করুক। তো বিয়ের আগে মানুষ অন্যরকম থাকতে পারে, যেমন আমি চলাফেরা